হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে আপার প্রাইমারি একটা সুখবর। যারা ওয়েটিং লিস্টে ছিল এবং পরপর কাউন্সেলিং হচ্ছিল, 6 পেজের কাউন্সেলিং নোটিশ দিল রাজ্য সরকার। সেই ব্যাপারে বিস্তারিত বলবো, কবে কাউন্সেলিং হবে এবং কোন সাবজেক্টে কতজনকে ডেকেছে। গতকালকেই নোটিফিকেশান দিয়েছে এবং যেটা কাউন্সেলিংয়ের ডেট সেটা হচ্ছে আগামী 14ই মে। 14 তারিখে কাউন্সেলিং হবে, 6 পেজ কাউন্সেলিং হবে এবং সেখানে টোটাল ডেকেছে হচ্ছে 71 জনকে ডেকেছে বিভিন্ন সাবজেক্টের। বেঙ্গলি মিডিয়াম আর হিন্দি মিডিয়ামের একজনকে ডেকেছে। আমি সেটা বিস্তারিত আপনাদের শর্টে বলে দিচ্ছি। তো তার আগে আমি কিছু কথা একটু বলি, যেটা হচ্ছে এটা আমি আগের একটা ভিডিও আশঙ্কাও করেছিলাম, যেহেতু একটা নতুন সিচুয়েশান এসে গিয়েছিল, নতুন নোটিফিকেশান, নতুন চাকরি বাকরি, কিন্তু ওটা রিভিউ পিটিশানে গেছে, সেখানে পেন্ডিং আছে বলেই আপনাদের মাঝখানে এই কাউন্সেলিংটা করিয়ে নিচ্ছে। এবং আমার মনে হয় আরও একটা কাউন্সেলিং হয়তো হবে, তো সেটাও হয়তো এর মাঝে যদি রিভিউ পিটিশানে দেরি হয়, লেট হয়, তাহলে সেটাও হয়তো এই মাসে হয়তো হবে না, নেক্সট মান্থে হয়তো হয়ে যেতে পারে। তবে আমি যেটা আগের ভিডিওতেও বলেছি, এটাতেও বলবো, যারা পড়ে আছেন তারা কিন্তু ঘরে বসে থাকবেন না, তাহলে কিন্তু হবে না। তো আপনাদের যেটা করতে হবে সেটা বারবার পর্ষদের কাছে, এই এসএসসি বোর্ডের কাছে এটা আবেদন নিবেদন যে কটা আছে আমাদের কমপ্লিট করে পরের প্রসেস বা পরের কিছু শুরু করুন। যাই হোক, সেটাই হয়তো পর্ষদ এসএসসি করবে যদি আপনারা তাদেরকে কন্টিনিউ এটা করে থাকেন। তো বাকিটা দেখা যাক, ওদের সঙ্গে কমিউনিকেশান বা ওদের প্রেশার দিয়ে রাখেন তবেই সম্ভব। তো যাই হোক, যেটা বলছিলাম যে টোটাল কাউন্সেলিংয়ের যেটা আছে সাবজেক্ট ওয়াইজ, টোটাল 7খানা সাবজেক্টে ডেকেছে। বেঙ্গলিতে ডেকেছে 14 জনকে, বায়োসায়েন্সে ডেকেছে 5 জনকে, বেঙ্গলি মিডিয়াম বলছে এগুলো, আর বায়োসায়েন্সে একটা হিন্দি ডেকেছে, আর ইংলিশে ডেকেছে হচ্ছে 13 জন, জিওগ্রাফিতে 11 জন, হিস্ট্রিতে 3 জন, পিওর সায়েন্সে 19 জন, আর সংস্কৃতে 6 জন। টোটাল হচ্ছে 31 জনকে এই 6 পেজ আপার প্রাইমারি কাউন্সেলিংয়ের জন্য ডেকেছে। তো যারা ওয়েটিং ছিলেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং তারা নিজেদের নামটা লিস্টটা ওয়েবসাইটে দেওয়া আছে, দেখে নেবেন সাবজেক্ট ওয়াইজ। আশা করি অনেকেই পেয়ে গেছেন, যারা পাননি তাদের জন্য বললাম, যারা অপেক্ষায় আছেন তাদেরকেও আশা করি খুব শিগগিরই তারাও সুখবর পাবেন, এটুকুই বলবো। আর যদি আপনাদের এর বাইরে কোনো কিছু কোশ্চেন থাকে সেটা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন, আর ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।